আমাদের ফরিদপুরেও সাগর নামে একটা ছেলে এই কাজ করেছে। আমরা শুরুতেই আল্লাহর কৃতজ্ঞতার পরে আমরা একদল যুবক এবং ছাত্র জনতায় সাগরকে যখন ধরে নিয়ে আসে, আমরা আইনের শান্তিতে বিশ্বাসী বিধায় তাকে থানায় সোপর্দ করেছি। তবে এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের আদর্শ। সাগর কেন, হাজারো সাগরকে দাফন করতে লক্ষ ইলমুদ্দিন প্রস্তুত রয়েছে। এমন ইলমুদ্দিনকে খোঁজার দরকার নাই, সাগরদেরকে খুঁজে খুঁজে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এখানে প্রতিজন ইলমুদ্দিনের উপস্থিতি আমি দেখতেছি। এই ছাত্র জনতা, আলেম ওলামা এবং যুব সমাজকে রুখার শক্তি কারো নাই। ভারতে পরপর বিশ্ব নবীকে নিয়ে আমরা দেখি এক একটা কটু মন্তব্য করে বিশ্ব একটা আগুন লাগানোর পায়তারা করে। তবে আমার মনে হয় তারা মাঝে মধ্যে খুঁচা দিয়ে দেখে মুসলমানের সন্তানেরা, মুহাম্মাদের উম্মতেরা কি জীবিত আছে না ঘুমিয়ে গেছে, এই পরীক্ষা নেয়। এই কুলাঙ্গারেরা বলতে চায় আজকে তাকিয়ে দেখো ফরিদপুরে, আজকে তাকিয়ে দেখো শুক্রবার জুমার নামাজের পরে 4.5 লক্ষ মসজিদ থেকে আওয়াজ উঠেছে। সমস্ত সাগরের গন্ধের এবং এই সমস্ত নবী বিদ্বেষীদের কতল করতে হবে। ওদেরকে যে কোনো জায়গায় দেখা হবে। ওদের জন্য কোনো আইন আদালত আর শান্তি কিন্তু টিকে থাকবে না। অনতি বিলম্বে এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সহ পরবর্তী যারা আসবে, আমাদের মেসেজ আর দাবি থাকবে বাংলাদেশের সংবিধানে ব্লাসফেমি আইন করে নবীর দুশমনদের ফাঁসি নিশ্চিত করতে হবে। আজকে যুবলীলা কল্যাণ পরিষদের এই বিক্ষোভ মিছিল থেকে আমি আহ্বান করব, অন্তর্বর্তীকালীন সরকার যেন তার এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিপূর্ণ প্যানেল নিয়ে এই নবী বিদ্বেষী ভারতের কাজের, এই নবী বিদ্বেষী কাজের প্রতিবাদ জানাতে হবে। ভারতের রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করে দিতে হবে। 5 তারিখে যারা দেশ স্বাধীন করেছে তারা ঘুমিয়ে যায় নাই, তারা এখনো দেশ পাহারা দিচ্ছে। এরা সবাই অধিকাংশই মুসলমান এবং কালিমায় তাওহীদে বিশ্বাসী। আবার যদি প্রয়োজন হয় লং মার্চ হবে ভারত অভিমুখে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এই আন্দোলন আস্তে আস্তে আরো বড় কোনো আন্দোলন রূপ নেয়, নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিতে, জীবন দিতে কাকে তৈরি সদস্য السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমরা এই বৈরী আবহাওয়ার ভিতরে আমরা আজকে রাজপথে কেন নেমে এসেছি আমরা সবাই অবগত। আমাদের হৃদয়ের স্পন্দন সারা বিশ্বের 600 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারংবার বিশ্বের বিভিন্ন জায়গায়
করেছে। এই রসুলকে নিয়ে কটূক্তি করে সাগর নামের যুবকদের দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তাকে তখন যেভাবে হত্যা করার জন্য চেষ্টা হয়েছিল, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা থানার ভিতরে এনেছি। তারপরেও নবী প্রেমিকের অবস্থা এমন ছিল, থানার ভিতরে এসে তাকে মারার জন্য চেষ্টা করা হয়েছে, মারা হয়েছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশের কাছে দিয়েছি। আমরা অনেকক্ষণ রাত 10:30 পর্যন্ত সেখানে ছিলাম। সর্বোচ্চ যে আইন, সেই আইন তাকে প্রয়োগ করে তাকে মামলা দেওয়া হয়েছে। এরপরে নবী প্রেমিকরা সেখান থেকে গেছে। গতকালকে আমরা এসপি অফিসে সাক্ষাৎ করেছি অসংখ্য ওলামায়ে কিরাম। সেখানে আমাদের বক্তব্য ছিল যে ইতিপূর্বে আমরা মধুখালীতে আমাদের 2 জন হাফেজে প্রায় কোরআন, তাদেরকে হত্যা করেছিল মুসলমানরা, ওই হিন্দুরা। সেই হিন্দুদের মুসলমানদের হত্যার বদলা এখনো আমরা দেখতে পাইনি। আজকে সাগর যেমন আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, এটা কি একই অবস্থা হবে? এসপি সাহেব আশ্বাস দিয়েছিলেন ওই 2 জনের চার্জশিট অতি দ্রুতই বের হবে, এবং বর্তমান যে সাগর ফরিদপুরে মুসলমান হয়েও সে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, সেটারও সঠিক ব্যবস্থা আপনারা পাবেন। অতএব আমরা আজকে দ্ব্যর্থহীন ভাষায় নবী প্রেমিকরা বলতে চাই, দ্রুত এই সাগর সহ যারা নবীকে নিয়ে কটূক্তি করেছে, যে দেশে যেখানে করুক, তাদেরকে অনতিবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মুসলমানের হৃদয়ের এই রক্তক্ষরণ যদি বন্ধ করা না হয়, তাহলে আগামীতে কত বড় আন্দোলন দাবানল জেগে উঠবে সেটা সরকার চিন্তাও করতে পারবে না। অতএব আমাদের এই দাবি, অবশ্যই যারা বর্তমান সরকারে আছে, যারা প্রশাসনে আছে, তাদেরকে বলবো অনতিবিলম্বে যত দ্রুত তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, তত মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ কমবে। আর যদি দেরি হয়, তাহলে তো সামান্য একটা অবস্থা তৈরি হয়েছে, সারা ফরিদপুর নয়, সারা বাংলাদেশের মুসলমান রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। অতএব সংসদে ভবিষ্যতে বিলাসপ্রেমী আইন করে এই যে কোনো ব্যক্তি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, নবী পরে যদি কোনো কটূক্তি করে তার জন্য সর্বোচ্চ ফাঁসির আইন করা হয়। যদি তা না করা হয়, আমরা এইটা নিয়ে আগে যে নবীর কটূক্তিকারীর ফাঁসির আইন আগে পাশ করার জন্য আমরা রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। অতএব ফরিদপুরবাসীকে জানাই যে এর পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে ডাক দিলে আমরা সবাই আসতে প্রস্তুত তো ইনশাআল্লাহ। তাহলে আমরা সাগরের ফাঁসি চাই তো সবাই। অতএব আমরা সাগরের ফাঁসি কার্যকর দেখতে চাই, এবং ভারতের যে হিন্দু, তার জন্য বাংলাদেশের সরকার যেন সেখানে লোক ডেকে তাকে ফাঁসি বা সঠিক বিচারের জন্য বলে, এটা সরকারের কাছে দাবি থাকলো। সর্বশেষ আমাদের প্রশাসনিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে ধন্যবাদ